হ্যালো বন্ধুগণ, আমি সুমি। কেমন আছো তোমরা সবাই? গত 24শে নভেম্বর ছিল আমার ননদের মেয়ের জন্মদিন। তোমরা তোকে আমার আগের ভিডিওতে দেখেইছো। সন্ধে হতেই আমি, মা, বাবা আর বর্মশাই মিলে বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে। গিয়েই আগে পুচকিকে উইশ করলাম, তারপর বসতে না বসতেই মামি গরম গরম চা এনে দিল। বসে তো চা খাচ্ছিলামই, আর ঠিক তখনই দিদি আর জামাইবাবু ওর জন্য একটা সাইকেল গিফট এনেছিল, তো ওটাই বললে একটু রিবন দিয়ে ডেকোরেট করে দিতে। আর এদিকে দেখো, আমাদের বার্থডে গার্ল তো লাল পরি সেজে একদম তৈরি। ও রেডি হয়ে আসার পর ওর জন্য আমরা যে গিফট এনেছিলাম, একটা রূপোর চেন, সেটাই ওকে বর্মশাই পরিয়ে দিচ্ছে। সত্যি পুচকিকে এতটা কিউট লাগছিল যে ওকে আমি একটুখানি আদর করছিলাম, আর ঠিক তখনই ওর ডাক আসে যে এবার সবার আশীর্বাদ নিতে হবে। বাড়ির বড়রা সবাই একে একে ওকে আশীর্বাদ করতে থাকে, আর আশীর্বাদ পর্ব শেষ হতে হতে প্রায় 9টা বেজে যায়। তারপর হয় ওর কেক কাটিং। একদিকে তো আমরা ভালোই মজা করছিলাম, আর অন্যদিকে একটু টেনশন ছিল যে বেশি রাত হলে কিন্তু আমরা বাড়ি ফিরতে পারবো না, কারণ আকরা থেকে নিওয়ালিপুরের লাস্ট ট্রেন হচ্ছে 12টা। তো যাই হোক, কেক কাটিং পর্ব শেষ হওয়ার পরেই ওর বাবা ওর জন্য যে গিফটটা এনেছিল সেইটা ওকে দেয়, আর ওর রিয়াকশনটা একবার দেখো, দেখেই মনে হচ্ছে ভীষণ খুশি হয়েছে। খুশি হওয়ার কারণটা কি জানো? যে ওর বাবার কাছ থেকে এই জিনিসটা আবদার করেছিল, আর সেটাও ওর স্পেশাল দিনে পেয়েছে, তো খুশি তো হওয়ারই কথা। তো তারপর আমরা সবাই মিলে বসে কেক, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে একটু গান শুনছিলাম। ঠিক তখনই মা এসে মনে করিয়ে দেয় যে বাড়ি যেতে হবে, তাই ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম বিরিয়ানি, বাটার পনির আর চিকেন চাপ দিয়ে। সত্যি বলতে বিরিয়ানিটা আমার খুবই ভালো লেগেছিল। তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে নিয়ে এই ঠান্ডার মধ্যে ফুল প্যাক হয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিই। সো আজকের ভিডিওটা এত অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। আজকের মতো টাটা।